ওয়েলকাম বন্ধুরা। আমি এই ভিডিওতে লসাগু এবং গসাগু সম্বন্ধে যে অঙ্কগুলো আসে কম্পিটিশন পরীক্ষায়, কম্পিটিটিভ এক্সামে, সেই অঙ্কগুলো আমি এই ভিডিওতে করছি। এবং বেসিক যে লসাগু ফুল ফর্ম কী, লসাগুর পুরো কথার অর্থ কী এবং গসাগু পুরো কথার অর্থ কী, এই ভিডিওতে আমি বলার চেষ্টা করছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লসাগুর পুরো নাম হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ মানে কি? লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট, লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট, সাধারণ মানে হচ্ছে সবগুলোতেই থাকবে, গুণিতক মানে হচ্ছে আমরা গুণিতক বার করব। কার গুণিতক বার করব? যে সংখ্যাগুলোর লসাগু বার করতে বলবে সেই সংখ্যাগুলোর গুণিতক আমাদের বার করতে হবে। যেমন 3-এর গুণিতক যদি আমি বার করি, তাহলে 3 1 দিয়ে গুণ করবো, 3 1 কে 3, তারপরে 2 দিয়ে 3 2 6, তারপরে 3 দিয়ে 3 3 9, তারপরে 3 দিয়ে 4 দিয়ে 3 4 12, তারপরে 3 কে 5 দিয়ে এরকম করে আমাদের গণিতকগুলো বার করা হয়। গসাগু কি বলছে? গরিষ্ঠ মানে বড়, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গুণনীয়ক কি বলা হয়? গুণনীয়ক হচ্ছে কোনো একটা সংখ্যার গুণনীয়ক যদি আমাদের বার করতে বলে, ধরো 12-র আমাদের গুণনীয়কগুলো বার করতে বলছে, তাহলে 12-র গুণনীয়কগুলো কি হবে? 12-র গুণনীয়ক 1 হতে হবে, 2 হবে, 1 দিয়ে যেগুলো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, 3 হবে, 4 হবে, তারপর 6 হবে, তারপর 12 নিজেই হবে। এগুলো হচ্ছে গুণনীয়ক। তাহলে এই যে গুণনীয়ক 1 2 3 4, এই প্রত্যেকটা সংখ্যা দিয়ে কিন্তু 12 সংখ্যাটাকে আমাদের ভাগ করা যায়। তাহলে আমাদের 12-র গুণনীয়ক হচ্ছে এতগুলো সংখ্যা। তাদের মধ্যে সবথেকে বড় যে সংখ্যাগুলোর আমাদের গুণনীয়ক বার করতে বলবে, সেই সংখ্যাগুলোর গুণনীয়ক বার করে নিয়ে আমাদের তার মধ্যে যেটা বড় সংখ্যা, সেই সংখ্যাটাই হবে আমাদের গসাগু সংখ্যা দুটির। আমাদের একটা এখানে সূত্র আছে, খুব কাজে লাগে, যেটা হচ্ছে লসাগু গুণ গসাগু সমান সমান আমাদের বলছে সংখ্যা দুটোর গুণফল। সংখ্যা যে দুটো সংখ্যার আমাদের লসাগু গসাগু বার করতে বলে, সেই সংখ্যা দুটোর গুণফল লসাগু গুণ গসাগুর সাথে সমান হয়। আমি চলে যাচ্ছি পরেরটাই। লসাগু আমাদের করতে বলেছে, সাপোজ ধরো 7 এবং ধরো লসাগু করতে বলছে 6। আমি একদম ছোট করে করছি, 6 বা 7-এর লসাগু করতে বলেছে। তাহলে আমাদের এখানে কোনো আমাদের নেই, কোনো সংখ্যা দিয়ে এই দুটোকে ভাগ করা যায় না একই সঙ্গে। একই সঙ্গে যদি ভাগ করা না যায়, তাহলে এদের লসাগুটা হবে 6 আর 7-এর লসাগুটা হবে 6 7-এর লসাগুটা কি হয়ে যাবে? তাহলে লসাগুটা হয়ে যাবে 6 গুণ 7 সমান সমান কত হচ্ছে? তাহলে 42, 42। এটা হলো আমাদের লসাগু। তার মানে লসাগু মানে আমরা বুঝতে পারলাম কি জিনিস? যে এমন একটা সংখ্যা, যে সংখ্যাটাকে দুটো সংখ্যা দ্বারাই ভাগ করা যাবে। কারণ 42, 7 আর 6-এর যদি লসাগু 42 হয়, তাহলে 42-কে 6 দিয়েও ভাগ করা যাবে এবং 7 দিয়েও ভাগ করা যাবে। আমাদের লসাগু। আমাদের আর লসাগু যেমন বার করতে বলতে পারে, দুটো তিনটে সংখ্যা দিতে পারে। ধরো 4 দিল, তারপরে 8 দিল, তারপরে 12 দিল। তাহলে এদের লসাগু কত হবে? তাহলে এদের লসাগু বার করার যে সাধারণ পদ্ধতি, সেটা হচ্ছে আমাদের প্রথমে এরকম করে আমাদের যে সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যাবে, 2 দিয়ে সবগুলোকে ভাগ করা যায়, তাহলে 2, তারপরে এখানে থাকছে 4, তারপরে এখানে থাকছে 6। আবার সবগুলো সংখ্যাকে 2 দ্বারা দেখতে পাচ্ছি আমি ভাগ করা যাচ্ছে। তাহলে 2 1 2, তারপরে 2 2 4, তারপরে 3 2 6। তাহলে লসাগু কত হচ্ছে? অতএব লসাগু সমান সমান হবে, লসাগু সমান সমান হবে তাহলে আমাদের এই যে উৎপাদকগুলো পেয়েছি আমি, সেই উৎপাদকগুলো গুণ করে নেবো। কাদের গুণ? মানে এইখান থেকে এত দূর পর্যন্ত আমরা গুণ করব। তাহলে 2 গুণ 2 গুণ 1 গুণ 2 গুণ 3। তাহলে আমরা পেয়ে যাব লসাগু। তাহলে 2 দিয়ে 4, 4 দিয়ে 8, 3 8 24। তাহলে লসাগু কত হলো? 24। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, যে 24-কে 4 দিয়ে ভাগ করা যায়, 4 6 24, 8 দিয়ে ভাগ করা যায়, 3 8 24, 12 দিয়েও ভাগ করা যায়, কত? 12 দিয়ে 24। তাহলে আমাদের এমন একটা সংখ্যা, যে সংখ্যাটাকে, যে সংখ্যাটার লসাগু বার করব, যে সংখ্যাগুলোর, সেই সংখ্যাগুলো দিয়ে সেই সংখ্যাটা আমাদের লসাগুর যে সংখ্যাটা পাবো, সেটা আমাদের ভাগ করা যাবে। 3টে সংখ্যা দিয়ে, 4টে সংখ্যা হোক, 5টা হোক, সবগুলো সংখ্যা দিয়ে আমাদের ভাগ করা যাবে। এবার আমি চলে যাচ্ছি আর একটা উদাহরণে। ধরো আমাদের নাম্বার দিল না, নাম্বার না দিয়ে বলছে লসাগু বার করতে বললো যে 3a, এটার সাথে আমাদের লসাগু বার করতে হবে 3a²। তাহলে কত হবে লসাগু? এই দুটোর লসাগু কত হবে? তাহলে আমাদের এই দুটোর লসাগু হচ্ছে কি করে বার করা হয়? তাহলে 3a কে আমরা 3 ইন্টু a লিখতে পারি, 3a কে আমরা লিখতে পারি 3 ইন্টু a, আর 3a² লিখতে পারি, 3a² লিখতে পারি আমরা 3a² ইকুয়ালস টু 3 ইন্টু a ইন্টু এ। এবার আমাদের
লসাগু সমান সমান হয়ে যাবে, তাহলে লসাগু সমান সমান হবে সমান সমান হয়ে যাবে। তাহলে আমরা সব থেকে বড় যে সংখ্যাটা প্রথমে আমরা লিখে নেব, তাহলে 3a², 3 ইন্টু এ ইন্টু এ। এইবার আমরা দেখব যে এইখানে 3 চলে এসছে, এই 3টা এখানে চলে এসছে, এও একবার চলে এসছে, আর দরকার নেই। তাহলে আমাদের হয়ে গেল 3, হয়ে গেল কত 3a²। তাহলে লসাগুটা হয়ে গেল 3a²। লসাগু বার করার আরেকটা পদ্ধতি হচ্ছে আমরা গুণিতকগুলো, আমি যে সংজ্ঞাটা বললাম সেই সংজ্ঞাটা গুণিতকগুলো বার করেও লসাগু বার করা যায়। যেমন এই যে আমরা নাম্বারগুলো নিয়েছি, তাহলে 4-এর গুণিতকগুলো আমি যদি বার করি, তাহলে 4-এর গুণিতক হচ্ছে 4, তারপরে 8, তারপরে 3-4-এ 12, 4-4-এ 16, 4-5-এ 20, 4-6-এ 24, গুণিতক দিয়ে বার করছি, 4-6-এ 24, 4-7-এ 28, এই করে আমাদের গুণিতকগুলো চলতে থাকবে ডট ডট করে। 4-এর গুণিতক, 8-এর গুণিতক, 8-1-এ 8, 8-2-এ 16, 3-8-এ 24, 4-8-এ 32, এই করে আমাদের চলতে থাকবে। 5-8-এ 40, তাহলে এই করে আমাদের গুণিতক 8-এর গুণিতকও চলতে থাকবে। 12-এর গুণিতক, 12-1-এ 12, 12 দিয়ে 24, 12 দিয়ে 24, 3-12 36, 4-12 48, এই করে চলতে থাকবে 12-র গুণিতক। তাহলে আমাদের যে সাধারণ লঘিষ্ঠ ছোট এবং সাধারণ যে গুণিতক পাবো সেটাই হবে আমাদের লসাগু। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে যে ছোট এবং সাধারণ তিনটের মধ্যেই থাকতে হবে। ছোট এবং সাধারণ এখানে 24 আছে, এখানেও 24 আছে, এখানেও 24 আছে। তাহলে এটাই হচ্ছে সাধারণ, তিনটেতেই আছে এবং সব থেকে ছোট। তাহলে আমরা উৎপাদকের পদ্ধতিতে যে লসাগু করতে পারবো সেটা হবে আমাদের তাহলে 24। এইভাবে আমরা উৎপাদকের পদ্ধতিতেও লসাগু করতে পারি, এইভাবে আমরা উৎপাদকের পদ্ধতিতেও লসাগু করা যায়। তাহলে এই হলো আমাদের লসাগু। আমি আরও কয়েকটা উদাহরণ দেখাতে পারি যে লসাগু কী করে করা হয়। লসাগু অনেক রকম অনেক সময় সংখ্যা দিয়ে দেই, সেগুলো লসাগু করতে হয়। যেমন ধরো যদি এটা এ হয় তাহলে আমাদের লসাগু করতে হবে। তাহলে আশা করি বোঝা গেল প্রত্যেকের। কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে বলবে, আমি সেটা